হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলামিক স্টুডিওতে। আমি ফাইমা। তো আশা করছি সকলে ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আর সেজন্য কিন্তু তোমাদের সাথে সকাল সকাল ভিডিও করার জন্য চলে আসছে। আসলে এখনও কিন্তু সকাল সকাল না, এখনও বাজতেছে কিন্তু 10:30। তবে আমার কাজ খুবই স্লোলি আমি করছি, তাই আমার কাছে মনে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠছি। প্রায় হচ্ছে যে কি 8:30 বাজে। এরপরে হচ্ছে যে কি পরোটা, আমরা 6টা পরোটা বানাইছি, ওর জন্য 3টা, ওর জন্য 4টা, আমার জন্য 3টা, সরি 2টা। ও পুরাপুরি 4টা খাইতে পারে না, তারপরে ও ভাগটা থেকে ওর পিচিয়েটাও খায়। আবার ও 3টা খায় ঠিকই, আমিও 2টা খাই। আর একটার মধ্যে 3 জনে কিন্তু একটু একটু করে খাই, পুরোপুরি কেউ খাইতে পারি না, সেজন্য বাড়তি বানাই না, আইডিয়া করে বানাইনি। আর হচ্ছে যে কি এরপরে হচ্ছে যে কি প্লেট বাটি এখনও পর্যন্ত হাঁড়িগুলো ধুই নেয়, শুধুমাত্র 2টা হাঁড়ি। আর হচ্ছে যে কি প্লেট বাটিগুলো ধুয়ে নিছি, এখন হাঁড়ি পাতিল ধুতে যাব। আর আরেকটা হচ্ছে যে কি কাপড় চোপড় ধোয়া শেষ। তো সাইমার আব্বুকে না বলে কিন্তু আমি আজকে একটা কাজ করছি, সেটা তোমাদেরকে যদি সাকসেসফুল হয় তবে তোমাদেরকে আগে জানাবো, তারপরে হচ্ছে যে ওকে 4-5 মাস পরে জানাবো ভাবতেছি। আর এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যে ওকে না জানালে এটা অনেক বেশি গুনাহ হবে। তো এটা ওকে না জানাইলেও হবে, কারণ যার সারপ্রাইজ তাকে হয়তো অনেকে বলতে পারো যে হাজব্যান্ডকে না জানায় কোনো কাজ করা ভালো না, গুনাহ। আমরা এমন জ্ঞান অনেককে দিতে পারি, নিজে মানতে পারি না। তবে আমি খুব ভালো করে জানি আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে সারপ্রাইজ, আর কেউকে তার সারপ্রাইজটা না বলাই উচিত। তবে তোমাদের সাথে শেয়ার করবো যদি এটা সাকসেসফুল হয়, ওর আগে তোমাদেরকে জানাবো। আমার চোখটা অনেক বেশি চুলকাচ্ছে, কারণ আমার চোখে অ্যালার্জির জন্য আমি চোখে একটু কাজলও দিতে পারি না। কারণ কাজল দিলে যে চুলকায় এমন না, আমার আসলে ধুলাবালি, তারপরে হচ্ছে যে কি কোনো ময়লা টয়লার কাজ করলে এগুলো উড়ে আসে, যখন চোখে পড়ে তখন চোখটা প্রচণ্ড পরিমাণে চুলকায়। আর ডাক্তারে বলে যে কি চোখের পানি শুকাই গেছে, যে পর্যাপ্ত পরিমাণের পানিটার প্রয়োজন, যেটা চোখ ভাসা রাখবে, আমার সে পানিটার অনেক বেশি সংকট। ড্রপ যখন দিই তখনই ভালো লাগে। তো বন্ধুরা দেখতেছো নিজে নিজে খেলতেছে, ওকে একটু আগে মাইর দিছি। ও যে আমাদের ব্রিজটা আছে ওইটা তো ফাঁকা ব্রিজ না, এটা হচ্ছে যে কি গাছ দিয়ে বানানো। তো এটার উপর দিয়েও একা যাওয়ার জন্য বাহানা ধরছে, কান্না করতেছে, একটা রশি ধরে দাঁড়িয়ে থাকছে ওর সাথে। ওখানে আমি জোরাজুরিও করতে পারতেছি না, কি ও আমার হাত থেকে ছুটে পড়ে যায় নাকি, সেজন্য ওকে ফিটা দিয়ে নিয়ে গেছি। কিছু করতে পারতেছি না, সুন্দর কথাইও হচ্ছে না, ধমক দিছি তাও হচ্ছে না, ওর আব্বু ধমক দিছে তারপরে হচ্ছে না। এখন মারি নিছি, ওর হাতে যেয়েছি। এইতেছ এই লাঠিটা চিকনও না, এটা মজবুত লাঠি, এটা দিয়ে কয়েকটা দিছি। দেখো এখনও কান্না করছে, নাকটাকে একদম বড়াই ফেলছে, আমাকে ধরতে দেয় না। চোখের পানি দেখতেছ, এই যে দেখো নাকে একদম বড়াই ফেলছে। কোলে নিতাম, আচ্ছা ঠিক আছে। তো কোলে উঠার কথা বলছে, কোলে উঠাই নাই। ওই যে দেখো সকাল সকাল ওর এটা সবসময় ওকে এক সাইড করে নিয়ে বসাই, আমি বসে থাকতে হয় ওর সাথে। কমেটের পাশে ওকে নিয়ে বসে থাকলেই ও হচ্ছে যে কি কমেটে বসে না। তো আজকেও বসাইছি, ধমক দিয়ে বসাইছি, বসছে। ভিতরের ডালাটা ছিল না, তাই আর কোনো লাভ হয় নাই। পরে আমি আবার নিজের হাতে পরিষ্কার করতে হয়েছে। নিচের ডালাটা ও এটাকে গাড়ি মনে করে খেলে মাঝে মধ্যে, ওইটা কোন জায়গায় ফেলে দিছে। সবসময় এটাকে পরিষ্কার করে রাখি, যেহেতু খেলে। আর ডালাটা আমি খুলে রাখি, ওইটাতেই তো সব ময়লা জমে, সেজন্য উপরটাতে তো এত ময়লা হয় না। আর ওখানে দেখো কাজকর্ম করছি যে প্রায় অনেক এলোমেলো হয়ে থাকছে। এখনও ভাত রান্না করার পরে সব কিছু পরিষ্কার করে নিব। এটা আজকে ধুইতে হবে না, আমাদের চকি। আমাদের ওখানে একটু কাজ বাকি আছে। কাজ বলতে হচ্ছে যে কি এখানে যে খাটটা যেখানে রাখবে সেই জায়গাটা একটু ব্লক আছে, কণা, ওই যে বাথরুম ঠিক করছে ওই কণাটা। আমার এটা ধরিও না, এটা টাক্কা আছে, গন্ধ আছে, গন্ধ, এটা ধরিও না। তো দেখে আমি এইটাকে সবসময় আলাদা করে রাখি, সেজন্য ওই নিয়ে যাচ্ছে। আজকে তোমাদেরকে বলার সময় দেখতেছে, সেজন্য কমেন্টের নিচে ডালাটা খুলে রাখি দেয়। আমার চুলে লেপার সময় কিন্তু আবারও চলে আসছে। অনেকে হয়তো তোমরা আমার লাড়কিগুলো দেখে অনেক হিংসা করবে, যে দেখো কিভাবে রাখছি।
হিংসা করবে বলতে অনেকেই কিন্তু বৃষ্টির দিন অনেক কষ্ট করে, তো আলহামদুলিল্লাহ এবার আমি অনেক সুখ করবো লাড়কি নিয়ে। এখানে এগুলো পাতা, এটাতে হচ্ছে যে কি কাঠের গুঁড়া, ওই যে ওরা কাজ করে ওগুলো, আর এই দুইটার মধ্যে হচ্ছে যে কি পাতা। উপরেরটাতে হচ্ছে যে কি সিমেন্ট আনছিল, ওই সিমেন্টটা কিছুটা বেঁচে গেছে সেগুলো এখানে খাটের মধ্যে ওকে একটু উঠাইছি। আমার কাপড় চোপড় বাড়িতে কানে যেগুলো রাখছি এগুলোকে এলোমেলো করে ফেলছে, কম্বল এটার ভিতরে ঢুকে লুক বাও খেলছে। এখন গোছাইলেও লাভ হয় না, ও আমাকে গোছাতে দেখলো ও বিছানার চাদরটাকে টেনে নিয়ে আসে, এনে ফেলে দেয়। এই যে কঙ্করগুলো সরাইতে হবে, তো এই কঙ্করগুলো আমি একা পারি না, আমার মানে এগুলো অনেক কঠিন কঠিন মনে হয়, সেজন্য এখানে কাজ করছে। এখনও টাইলস কিন্তু করে নাই, টাইলস না করলেও আমি বলছি আমার আর এখানে টাইলস লাগবে না, তো এখন আপাতত এইভাবেই করে রাখছে। আমি এখানে গোসল করি, তবে পানি টেনে আনতে হয়, ওই বাথরুম থেকে পানি বালতিতে করে আনি। আমার ওই বাথরুমে যাইতে ভালো লাগে না, কারণ ওইখানে সবাই যায়, তাই আমি বলছি আমি এটাতেই যাব। তো আজকে মিস্ত্রি আনবে, মিস্ত্রি আনে এখানে ঝর্নার আর হচ্ছে যে কি ট্যাপ বসাই দিবে, ঝর্না বসাবে, ট্যাপ বসাবে। এখনও কিন্তু পানি মারি এগুলোতে ঢালাই এখনও দেওয়া হয় নাই সম্পূর্ণ, আর এখনও আমাদের ঘরের প্রচণ্ড কাজ বাকি। এখানে এখনও রঙও করা হয় নাই, সিলিং করা হয় নাই, ওয়ারিং করা হয় নাই। তো এই রুমটার মধ্যে শুধু ওয়ার্ড্রপ এটা নিয়ে ওই যে খাটের সাথে দিব, খাটটাকে পূর্ব পশ্চিমে করে দিব, আর এদিক কঙ্করগুলোকে বের করে দিব। কঙ্করগুলো বের করে এখানে একটা নামাজের চৌকি দিব, ওয়ার্ড্রপটা দিব এক সাইডে, ওয়াটার দিব এদিকে, আর হচ্ছে যে কি নামাজের চৌকি দিব এদিকে। জানি না জায়গা হয় না কি, খাটকে ঘুরাইতে হবে, খাট ঘুরানোর পরেই দেখা যাবে। তো আর এই রুমে আর কোনো কিছুই নাই। এই রুমকে দেখো পরোটা বানিয়ে দিছি, ও খায় নাই, ওর রাখি চলে গেছে। তো আমার দুটো মুরগি আছে, একটা আসি এগুলোকে ছিঁড়ে খাই নিছে। আর এদিকে বিছানার মধ্যে সামান্য গোছাইয়ে কোনো রকমে আমরা হচ্ছে যে কি খাবার টাবার খাই নিয়েছি। একদিন আমি হচ্ছে যে কি কাপড় চোপড় ভিজা ছিল, তাই এই কাপড়গুলো নামাই ফুসছি, এখনো কিন্তু এগুলো উঠাই নাই। এটা দেখো একদিন আমি টানে ছিঁড়ে ফেলছি, চার্জার একটা লাগাইছি, এটা হচ্ছে যে কি অনেক শক্তভাবে লেগে আছে, তাই আমি লতা ধরে একটা টান মারছি, ছিঁড়ে গেছে, ওইটা থেকে একদম কষ্টে খুলে গেছে। জানালার মধ্যে দিয়ে রাতে কিন্তু অনেক বাতাস আসে, তাই রুমটা কিন্তু অনেক ঠান্ডা থাকে। এসি ছাড়লে আবার আমরা হচ্ছে যে কি রুমটা মানে জানালা বন্ধ করে রাখতে হয়। এটা হচ্ছে যে কি আমার তেলের কড়াইয়া, এটাতে শুধু ভাজা পোড়াই করি, রান্নাবান্না করি না। শুধু মাছ নতুবা ডিম আর নতুবা হচ্ছে যে কি মাংস ভাজি টাজি করলে এগুলো এটাতেই করি, তবে আলু ভাজি ভর্তা ভাজি এসব করি না। এখানে দেখছো আমার এখনও হাঁড়ির মধ্যে কত ময়লা, এদিকে অনেকগুলো অগোছানো কাজ থাকি গেছে। আর আমার বেসিনটা পরিষ্কার করলে একটা দিনও থাকে না, কালকে পরিষ্কার করছি, আজকে দেখো এখানে এত ময়লা কিভাবে হয়, সেজন্য ওরা বুকে বলছি বেসিনটা খুলে নিচে ফিটিং করে নিচের বেসিন দিতে। জানি না কি করে, সব সময় পরিষ্কার করতে করতে অনেক বিরক্তি লাগে। এটা হচ্ছে যে কি আমাদের আরও একটা রুম, তো এই রুমের মধ্যে শুধু আমার ওই যে ননস বলে উনি শোয়, ওনার হাজব্যান্ড শোয়, তাই আমি এখানে আর গুছাইতে আসি না, আমার ভালো লাগে না অন্যদের বিছানা গুছাইতে। এদিকে দেখো ওরা কখনো গোছায় না, সবসময় এভাবে করেই রেখে যায়, তারপরও মাঝে মধ্যে অনেক বেশি এলোমেলো হয়ে থাকে, তাই ঝাড়ি দিই। আর যেভাবে বালু বা ময়লা টয়লা থাকে এগুলোর মধ্যেই শুয়ে বসে থাকে। আমার অনেক বিরক্তি লাগে, বলতেও পারি না, কিছু বলা যায়ও না। নিজে দায়িত্বশীল হয়ে যদি কোনো একটা কাজ করে, সেটা হচ্ছে যে কি একটা বিষয় আর আপনি বলে করাবেন, সেটাতে কিন্তু আপনি আরও খারাপ হয়ে যাবেন তাদের চোখে, তাই করাই না, কিছু বলি না। তাদের মন চাইলে তারা করে না, মন চাইলে করে না। তো এটা হচ্ছে যে কি আমাদের পিঠা, এখানে হচ্ছে যে কি আমরা
শাকসবজি বা অন্যান্য ফসলগুলো করি। আর এখানে এই যে দেখো তোমাদের ফুলগুলো দেখো কত সুন্দর করে। হ্যাঁ আম্মু, দেখছো আমি ঘর থেকে কিন্তু এটার একদম জুম করতেছি। দেখছো এখানে বেগুন গাছ আছে, এই সিরিয়ালটাতে বেগুন গাছ, ওখানে নীলকণ্ঠ গাছও আছে, বোঝা যায় না, এগুলো ছাগলে খাই নেয়। আর এখানে কিছু লাউকি আছে, এগুলো হচ্ছে যে কি এখানে শুকাইলে আমি কিছু কিছু করে নিয়ে আমার পাকঘরে রান্নাবান্নার কাজ শেষ করি, কারণ ওখানে নিলে না জায়গা হবে না, সেজন্য নিই না। আর রাখার মতো কোনো জায়গা নেই, তাই যখন লাগে তখন নিয়ে আসি। কালকে বৃষ্টি পড়ছে, তাই হচ্ছে যে কি ওগুলোর মধ্যে টিন দিয়ে দিছি। তো আমি এখন বাইরে যাচ্ছি, বাইরে বলতে আসছি। ওখানেও কিন্তু অনেক কাজ বাকি আছে। এই যে দেখো এখানে আমি মাটি ফেলার কাজ চলতেছে, টাকা দিয়ে দিছে, কিন্তু এখনো পর্যন্ত মানে কাজ করা হচ্ছে না। তো নিজেদের কাজ নিজেরা যেভাবে আগ্রহ দিয়ে করবে, বদিলারা সেভাবে কিন্তু করে না মানুষ রাখলে। তো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবা আসলে আমাদের ভিডিওগুলো কেমন হয়, আর কেমন ভিডিও তোমরা চাও অবশ্যই কিন্তু জানাবা, কারণ তোমাদের জন্য ভিডিও করি। তোমাদের কেমন ভিডিও ভালো লাগে তোমরা যদি না বলো আমরা কিন্তু বুঝতে পারবো না। তো আমার একটা কল আসছে, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।